এটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট রুমের আমলনামা। তো এটা ছিল বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে ছাত্রলীগ, মূলত ছাত্রলীগের মাঝে গুপ্ত থেকে যারা আমাদের গেস্ট রুম গণরুম নিয়েছে বা অত্যাচার নিপীড়ন করেছে তাদেরই কিছু কর্মকাণ্ড আমরা তুলে ধরেছি, যেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ বিষয়ে সচেতন থাকতে পারে গেস্ট রুম গণরুম সম্পর্কে। তারা যেন ভবিষ্যতে যেন এই গেস্ট রুম গণরুম কখনো ফিরে না আসে, এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি মূলত। 5ই আগস্টের পরে সমগ্র বাংলাদেশের রাজনীতিক, বিশেষ করে ছাত্র রাজনীতির প্রেক্ষাপটটা বদলে গেছে। কেউই আর ফ্যাসিবাদী কোনো আচরণ করতে পারে না, বিশেষ কারণবশত। কিন্তু সামনের দিনে হয়তোবা সেই বিষয়টি আবার ফেরত আসতে পারে যদি আমরা সচেতন না হই, বা এইসব মানুষজনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের আমরা যদি অ্যাকাউন্টেবিলিটি না করি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, তাহলে সামনের দিনে এই কার্যক্রম আবার ফিরে আসতে পারে। গুপ্ত রাজনীতি কি, কেন, কিভাবে, মানে অনেকের প্রশ্ন থাকে এটা। এবং গুপ্ত রাজনীতি অতীতে কিভাবে ওয়ার্ক করেছে এবং বর্তমানে এবং এর ভবিষ্যৎটা কি হতে পারে, তার প্রমাণ হচ্ছে এটা। মানে তারা অতীতে হচ্ছে ছাত্রলীগ সেজে মানে হেন কোনো অপকর্ম নেই, নেই যে না করেছে। গেস্ট রুমে নির্যাতন, শারীরিক মানসিক নির্যাতন থেকে শুরু করে সব ধরনের অপকর্মে তারা ছাত্রলীগের সারথি ছিল। এবং বর্তমানে তারা আমাদের সুশীলতার বিভিন্ন গান শোনাচ্ছে। তো তাদের অতীত চরিত্র কেমন ছিল, এটাই আমরা হচ্ছে নবীন শিক্ষার্থীদের জানানোর জন্যই হচ্ছে আমাদের এই আয়োজন।